হ্যালো, আসসালামু আলাইকুম। সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর এই শীতের সময় মানুষ আসলে যদিও শীতের প্রকট তাপমাত্রা থাকুক, কিন্তু তারপরেও মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে, খাওয়া দাওয়া চলাফেরাতে অনেক শান্তি পাওয়া যায়। যাক, আমরা এই শীতের মৌসুমে এখন চিন্তা করলাম একটু সবজি মাছ আজকে বাদ দিয়া একটু গরু মাংস রান্না করব। তো আজকে আমরা কিভাবে গরু মাংস রান্না করতেছি, কি কি দিচ্ছি, সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম গরু মাংসগুলো নিয়ে নিলাম। আমরা ছোট পরিবার, আমাদের জনসংখ্যা কম, এত বেশি আহামরি নয়, আমরা 2-3 জনের জন্য এগুলাই আমাদের জন্য যথেষ্ট। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিলাম আদা বাটা, এই যে পাটায় পিষানো একবারে তাজা তরতাজা। তারপরে এগুলো হচ্ছে শুকনো মরিচ বাটা, এগুলো কি বাদাম বাটা, এগুলো হচ্ছে বাদাম বাটা, আর এটা হচ্ছে যে রসুন বাটা। তারপরে যাই হচ্ছে যে এখানে জিরা, এর সাথে অন্যান্য মশলা সহকারে মিক্স করা ভাজা। তারপরে দিয়ে দিব গরম মশলা, সব গরম মশলা, লং, এলাচি, দারচিনি সব মিলে গরম মশলা। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এরপরে দিব যে লবণ। তারপরে দিব হলুদ। মরিচ একটু কম দিব, কারণ সব মশলা দিছি না, মশলাগুলোতে একটু জাল হবে, বেশি জাল হলে খেতে মজা লাগবে না। মরিচ একটু কমিয়ে দিলাম। এর ভিতর দিয়ে আবার লাল মরিচ বাটা দিলাম। এর সাথে দিব এখন সরিষার তেল এবং সয়াবিন তেল, দুইটাই। প্রথমে দিচ্ছি সয়াবিন তেল। পরে স্বাদ এবং গ্রামের জন্য একেবারে নিজের চোখে দেখা সরিষার তেল মেশিনে বানানো। এবার ভালো করে দেখে নিই। ভালো করে মেখে এগুলাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিব। ম্যারিনেশন করে আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টার ভিতরে মাংসের ভিতরে সমস্ত মশলা ঢুকবে। তারপরে ডিম আগুন দিয়ে আস্তে আস্তে রান্না করবো। ভালোভাবে মেখে নিব, বাকি প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, থাকো আমাদের সাথে।